তো ভিউয়ার্স সবার প্রথমে আমি দেখিয়ে দিব আমার কম্পিউটারটি ওপেন হচ্ছে না সেই সমস্যাটি। তো সেই সমস্যাটি দেখানোর জন্য এখান থেকে আমি আগে কম্পিউটারের লাইনটি দিয়ে নিব। তো এখান থেকে আমি কম্পিউটারের লাইনটি দিয়ে দিলাম। তো এখন দেখুন আমার কিন্তু মনিটরে একদম ঠিক আছে, আমার মনিটরে কিন্তু লাইন পেয়েছে এবং কম্পিউটারেও কিন্তু লাইন পেয়েছে, বাট আমাদের কম্পিউটারটি ওপেন হচ্ছে না। তার জন্য এখন কম্পিউটারটি ওপেনের এই জায়গায় ক্লিক করে জাস্ট ওপেন করে দেখাবো। তো দেখুন আমাদের কম্পিউটারটি কিন্তু লাইন অলরেডি পেয়ে গিয়েছে, বাট এখান থেকে আমাদের ওপেন হচ্ছে না, এরকম সাউন্ড চলে আসছে। তো এরকম সাউন্ড আসে এবং আবার বন্ধ হয়ে যায়, আবার সাউন্ডটি আসে। দেখুন আবার সাউন্ডটি আসবে। তো এরকম কিন্তু আমাদের সাউন্ডটি চলে আসে, বাট আমাদের কম্পিউটারটি ওপেন হয় না। এরকমভাবে থাকে, বাট সাউন্ড আসে বাট ওপেন হয় না, বন্ধ হয়ে যায়, আবার এরকম হয়ে যায়। তো আমি এই প্রবলেমটা আপনাদেরকে সম্পূর্ণভাবে সলভ করে দেখিয়ে দেবো কীভাবে আপনি ইজিলিভাবে আবার কম্পিউটারটি ওপেন করতে পারবেন। তো প্রবলেমটি আমার এরকমের, আমি আগে আপনাদেরকে প্রবলেমটি আগে দেখিয়ে দিয়েছে যে আমার কম্পিউটারটি ওপেন হচ্ছে না। এইটি আমি কিভাবে আপনাদের মাঝে ওপেন করে দেখিয়ে দিব, আপনারা কিভাবে ওপেন করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো এখন এটি জাস্ট আমি সব কিছু খুলে দিব, এটি লাইনটি জাস্ট আগে অফ করে নেই। তো এটির লাইনটি আমার অফ করা শেষ। এখন এখান থেকে আপনারা এটির তার খুলে দিবেন। তো এগুলো আমি আগে সব তারগুলো খুলে নিচ্ছি। তো এখান থেকে খোলার পরে এটি সাবধানে একটু খুলবেন। তো এটা আমার খোলা শেষ। তো এখানে যেগুলো আছে আপনি আস্তে আস্তে করে সবগুলো খুলে নেবেন। তো ফাইনালি আমার এখানে সবগুলো তার খোলা শেষ। তো এখন আমি আপনাদেরকে এই কম্পিউটারের মধ্যে যে সমস্যাটি আছে এটি জাস্ট এখন আমি সম্পূর্ণভাবে সেটআপ দিয়ে দেখিয়ে দেব কীভাবে এই সমস্যার সমাধান করবেন। তো কম্পিউটারটি এখন আমি খুলে আপনাদেরকে এই কম্পিউটারের মধ্যে যে সমস্যাটি আছে সেটি সলভ করে দেখিয়ে দেব। তো এখন এটি আমি জাস্ট এটি শোয়ালাম, জাস্ট এটি একটু এদিকে আনলাম। আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটার উপরে যে ফুটার সাইডটি আছে জাস্ট এই সাইডটি খুলবেন। ওকে, তো এখন আমার এটি খোলার প্রয়োজন হবে। এটার মধ্যে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান করে আমি আবার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আপনার স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে। এই যে দেখুন এই যে স্ক্রুড্রাইভারটি দেখছেন, এইরকম ড্রাইভার আপনি ইউজ করবেন, তো ইজিলিভাবে আপনি খুলতে পারবেন। তো এখন আমি এটি খুলে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি এই যে নাটটা দেখতেছেন এই নাটটা খুলবেন আর এখান থেকে এই নাটটি খুলবেন। তো আমি এখন আপনি সম্পূর্ণভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের নাটগুলো খোলার পরে এখন এটি জাস্ট আপনি খুলে নেবেন। তার জন্য এখানে ধরবেন, ধরে একটু উপরে টান দিবেন, এটা কিন্তু খুলে অলরেডি চলে আসবে। এটা আমি এক পাশে রাখলাম। তো এখন আমি মেইন সমস্যাটি দেখিয়ে দিই আপনাদের, যেই জন্য আপনাদের কম্পিউটারটি ওপেন হয় না। এখানে দেখুন এখানে কিন্তু র্যাম কার্ডটি আছে, এই যে র্যাম কার্ডটি জাস্ট এখন আপনি খুলে নেবেন। তার জন্য এই যে পাশে এরকম বাটনটি পাবেন, এই বাটনে জাস্ট আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটু ওদিকে প্রেস করলে কিন্তু আপনি খুলে যাবে। এই পাশেরটা আপনি সঠিকভাবে খুলে নেবেন। তো এখান থেকে দোনোটি খোলার পরে জাস্ট এটি আমি উঠিয়ে নিয়ে চলে আসব। তো ভিউয়ার্স এখন বলি, আপনি দীর্ঘদিন কম্পিউটারটি ইউজ করার ফলে আপনার র্যাম কার্ডে যদি ধুলোবালি জমে বা ময়লা জমে, তার ফলে কিন্তু আপনার এইটি ওপেন হয় না বা কম্পিউটারের সাথে কানেক্ট হয় না এই র্যাম কার্ডটি। তো এই র্যাম কার্ডটি কানেক্ট না হওয়ার জন্য আপনার কম্পিউটারটি ওপেন হয় না। তো এখন করবেন কি, এই র্যাম কার্ডটির এই যে দেখছেন এই যে অপশনটি জাস্ট এগুলো আপনি ভালোভাবে মুছে ফ্রেশ করে দেন আবার লাগিয়ে নেবেন। তো এখন আমি এটি ভালোভাবে মুছে ফ্রেশ করে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমার মোছা কমপ্লিট, এটি সম্পূর্ণভাবে আপনি সঠিকভাবে মুছে নেবেন এবং দেখবেন এগুলোর মধ্যে যেন কোনো ক্ষতিগ্রস্ত কিছু না হয়ে যায়। সঠিকভাবে আপনারা মুছে দেন তারপর আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো
তো এখানে আপনি দুইটি পোর্ট পাচ্ছেন, এই দুই পোর্টে আপনি দুইটি কার্ড ইউজ করতে পারবেন। তো আপনার যদি এটিতে লাগানো থাকে, এই সাইডেরটা যদি লাগানো থাকে, এটিতে যদি প্রবলেম হয় তো আপনি এই পাশেরটায় খুলে মুছে ভালোভাবে ময়লা পরিষ্কার করে দেন এই পাশে আপনি লাগিয়ে দিবেন। তারপর এগুলোর মধ্যে আবার ময়লা আছে কিনা সেটাও চেক করে এটা পরিষ্কার করে নেবেন ভালোভাবে। তো ভিউয়ার্স, তো এখন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এটি আবার লাগিয়ে। তো এখান থেকে জাস্ট এটি আবার একটু টেনে দিবেন, টেনে দেওয়ার পর এখান থেকে এটি আবার লাগিয়ে দিবেন। তো এখান থেকে লাগানোর পর এটির উপর জাস্ট একটু প্রেসার দিবেন। তো প্রেসার দেওয়ার ফলে কিন্তু এটি দেখছেন অটোমেটিকলি কিন্তু আমার লেগে যাচ্ছে। তো এটা কিন্তু অটোমেটিকলি আমার এদিকে ওদিকে লেগে গিয়েছে। তো এটি লাগানোর পরে এখানে কাজটি আমাদের আপাতত শেষ। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ওপেন করে দেখিয়ে দেবো এটি যে প্রবলেমটি ছিল সেটি সলভ করে দেখিয়ে দেবো। তো এখন আমি সেটি আবার লাগাচ্ছি, যেগুলো আমি খুলেছি জাস্ট সেগুলো আমি আবার লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে লাগাবেন। তো এখানে যে স্ক্রুটা ছিল আর এটি ছিল, তো এখানে যে স্ক্রুটা ছিল আর এখানে যেটা ছিল আমি সেটা লাগিয়ে দিচ্ছি। তো ওখান থেকে আমাদের লাগানো কমপ্লিট। এখন আমি এটির যে তারগুলো খুলেছিলাম সেগুলো আবার জয়েন দিয়ে দেব। তা আপনারা এগুলো তারগুলো জয়েন দিয়ে দিবেন। আমি যে তারগুলো খুলেছিলাম সেগুলো আমি সব আগে জয়েন দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি যে তারগুলো খুলেছিলাম সেই তারগুলো আবার সঠিকভাবে আমি লাগিয়ে দিয়েছি। তো সঠিকভাবে লাগানোর পর এখান থেকে আমি সেই সুইচটি আবার অন করে দেব। তো অন করে দেওয়ার পর এখন কিন্তু আমার দেখছেন কম্পিউটার মনিটরের লাইন পেয়েছে। মনিটরে তো কোনো সমস্যা নেই, মনিটর একদম ঠিক আছে। পিসিতে এখন আমি দেখিয়ে দেবো সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তার জন্য আমি এখানে জাস্ট ক্লিক করলাম। তো ভিউয়ার্স, ক্লিক করার পর কিন্তু আমার ফাইনালি পিসিটি অন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার পিসিটি অন হয়ে যাচ্ছে। তো আমার প্রবলেমটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার পিসিটি অন হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে কম্পিউটার ওপেন হচ্ছে না, তার জন্য আমি যেভাবে দেখিয়েছি র্যাম কার্ডটা জাস্ট খুলবেন, খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার সেটি ঠিকভাবে লাগিয়ে দেবেন। তো লাগানোর পরে আপনি ওপেন করার পরে কিন্তু আপনার কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। তো এই প্রবলেমটি জাস্ট আপনার মূলত হয় ধুলোবালি জমে, দেন ওই ফলে আপনার কিন্তু প্রবলেমটি ফেস করা লাগে। তো আমার কম্পিউটারটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ইজিলিভাবে এভাবে কম্পিউটারটি ওপেন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর রাজাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।